বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের অবরোধে এক পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীর মুখ চেপে ধরার একটি ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কিনা এ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ছবিটি এআই দিয়ে তৈরি, কিন্তু ফ্যাক্ট চেকার ও ছবি ধারণকারী প্রতিষ্ঠান বলছে এটি আসল ছবি। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি আমার দেশের অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে কমেন্ট বক্সে এআই ছবি নয় বলে বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকে মন্তব্য করেন। ফোন করেও কেউ কেউ প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনেও ছবিটি আসল বলে দাবি করেন শিক্ষার্থীরা। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান করে আমার দেশ। ছবিটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এটি তাদের ফটোগ্রাফার রাজীব ধর বুধবার মিন্টু রোডে ছবিটি তুলেছেন। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন টিবিএসের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন। একই তথ্য জানাচ্ছেন ফ্যাক্ট চেকাররাও। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সাবেক সম্পাদক কদরউদ্দিন শিশির জানিয়েছেন ছবিটি এআই দিয়ে তৈরি নয়, আসল ছবি। ছবিটি নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী। ফেসবুকে দেয়া পোস্টে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বুয়েটের এক শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি এআই জেনারেটেড। পুলিশের এমন দাবি অবলীলায় ছাপিয়েছে গণমাধ্যমগুলো। এমনকি যেসব গণমাধ্যমের ফ্যাক্ট চেক উইং আছে তারাও এটি প্রকাশ করেছে। পুলিশ কোন সফটওয়্যার দিয়ে মেটাডাটা অ্যানালাইসিস করেছে, কি দেখে মনে হলো ছবিটা এআই জেনারেটেড, তার কোনো ব্যাখ্যা নাই। এআই জেনারেটেড ছবি কিনা তার সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ হলো মেটাডাটা অ্যানালাইসিস করা। আমার জানামতে পুলিশের মধ্যে এ ধরনের অ্যানালিস্ট নেই। খুব ক্রুশিয়াল না হলে এখন আর ফ্যাক্ট চেক করি না, কিন্তু পুলিশের দাবির পর ছবিটার একটা গ্রামার দেখেই মনে হয়েছে এই ছবি এআই জেনারেটেড নয়। ওই শিক্ষক আরও বলেন, এআই ছবিতে যদি একাধিক হাত থাকে তাহলে হাতগুলো একসাথে 90 এবং 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে না। সেজন্য 6টা টুলস দিয়ে পরীক্ষা করলাম, ফলাফল ছবিটা রিয়েল। গণমাধ্যমের কাজ, তিনি হেসে বলেন, কেঁদে বলেন, দাবি করেন, এসব বিশেষণ দিয়ে জানানো নয়। গণমাধ্যমের দায়িত্ব সত্য জানানো। যেহেতু এআই আর ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ দেই, তাই পুলিশের এই ছবিটা ভালো উদাহরণ হয়ে থাকলো। ভুক্তভোগী ওই শিক্ষার্থীও দাবি করেন, উপ পুলিশ কমিশনার মাসুদ আলমই তার মুখ চেপে ধরেন। জলকামান দিয়ে যখন আমাকে হিট করা হয়, তারপরে আমি কতক্ষণ ডিসঅরিয়েন্টেড ছিলাম। পুলিশ এসে আমাকে বেধড়ক মারা শুরু করে। মারতে মারতে আমাকে সামনে নিয়ে যায়। এক পর্যায়ে আমার ঘাড়ে আঘাত করে। স্বাভাবিক আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে স্টিল আমার দাগ আছে। ঘাড়ে এত জোরে আঘাত করে আমি আসলেই আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। সেই ক্ষেত্রে আমি আমার সেলফ ডিফেন্সের জন্য আমার বাম সাইডে আমি বাম দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তখন একজনকে আমি ফেলে দেই। এরপরে আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি। তখন পেছন থেকে একজন আমাকে ধরে মুখ চেপে ধরে এবং বডিতে ধরে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমাকে বেধড়ক পেটানো হয়। আমাকে একেবারে খুবই আনপ্রফেশনাল ভাবে আক্রমণ করা হয়। আমাকে তারা লাঠি দিয়ে মেরেছে, তারা বুট দিয়ে লাঠি মেরেছে। এমনকি তাদের নিজেদের গ্রাজ মেটানোর জন্য একজন সদস্য তার হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করেছে। তো এগুলোর পরে যখন আমরা চলে আসার পরে যখন আমরা নিউজটা দেখি, তখন আসলে আমি দেখতে পারি যে ওটা ছিল আমাদের ডিসি মাসুদ, যে আমাকে আসলে ট্যাকেল দিয়ে ফেলে দিয়েছিল। তো এরপরে এখন যে দাবিটা করা হচ্ছে যে এটা এআই দিয়ে তৈরি, এটা মিথ্যা, এটা আমি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। এর আগে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমকে নিয়ে এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে উক্ত ছবিটি তৈরি করে জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে বোঝা যায় তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ছবি তৈরি ও তা প্রচারের সাথে জড়িতদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ডিএমপি। একই সাথে এ ধরনের মিথ্যা প্রচারণায়
বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।